চরণ মলিন মুখ শশী। গরু চড়াতে চড়াতে গোবিন্দ শাখাগণ সঙ্গে বলো ক্লান্ত বা পরিশ্রান্ত বাবা। ভগবান খেলা করছেন বনে এসে, তুমি আমি খেলা করব না কেন বলো বাবু? বিশ্বের মালিক যদি খেলা করেন, আমরা কেন খেলা করব না? খেলা করো, তবে সাবধান, যার পাতানো খেলা সেই খেলার মানুষকে সঙ্গে করে খেলা করো, সে খেলায় আনন্দ হবে, ভাব হবে, প্রেম হবে। আর যার পাতানো খেলা সেই খেলার মানুষকে বাদ দিয়ে যদি খেলা করো, খেলা হবে কিন্তু মাঠে নেমেই তোমাকে আমাকে গোল খেতে হবে। মনে থাকবে? সংসার 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 বিষানলে দিবানিশি হিয়া জলে, জোড়াইতে না করি উপায়। সংসার কোনোদিন কাউকে বাঁধেনি। ভাগবতের একটা দৃষ্টান্ত শুনে যাও। এ সংসার কোনোদিন আমাদেরকে বাঁধেনি, আমরা ইচ্ছাকৃত সংসারের বন্ধনকে মাথা নিচু করে স্বীকার করেছি। মায়েরা, সংসার কোনোদিন কাউকে বাঁধে না। ভুল ধারণায় সংসারে বেঁচে থেকো না, এটা আমাদের মন মানি ভুল ধারণা। সংসার কোনোদিন কাউকে আটকায়নি, কারণ খালি হাতে এলে আবার যেদিন যাবে, না না খালি হাত না, সমস্ত বেদ বেদান্ত উপনিষদ বলছে খালি হাত। তার মধ্যে একটি কথা মিনতি করি, যাওয়ার সময় নিজ নিজ কর্মফল নিয়ে যাত্রা করে। কৃতকর্ম কৃতকর্ম শুভাশুভম, এই সংসারে করে যাওয়া কৃতকর্মের ফল রাখবে কোথায়? কার উপরে দেবে? আজকাল দোকানে, শপিং মলে যেখানে যায় সেখানেই সিসিটিভি, আবার লেখা থাকে আপনি কিন্তু সিসিটিভির নজরাধীন, আপনি সিসিটিভির আওতায়। এখন কি মনে হয়, যখন এখানে সেখানে দোকানে এখানে যাই, আগে যখন যেতাম পকেটে হাত দিয়ে মনে হয় বাবু বাবু লাগতো, আর এখন দোকানে ঢুকলে চোর চোর মনে হয়। চারিদিকে লেখা আছে আপনি কিন্তু সিসিটিভির নজরাধীন, তার মানে আমরা চোর। আচ্ছা, লুকায়ে করো কর্ম দাঁড়াইয়ে, এই সংসার কিন্তু সিসিটিভির নজরাধীন। তুমি আমি প্রত্যেকেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছো। ভগবান তার দুটি নয়ন খোলা রেখেছেন চারিদিকে। তুমি ঘরের অন্ধকারে যদি কৃতকর্মে লিপ্ত হও, তিনি সব কিন্তু দিচ্ছেন। জয়নিতাই, তুমি চোখ বন্ধ করে অন্তরে বললেও ভগবান সেটা দেখে ফেলবেন। পালাবে কোথায়? এ সংসার। কর্মের ভাগ কাকে দেবে? না 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 না, তোমার কৃতকর্মের ফল সংসারে কেউ বহন করবে না, তোমাকেই ভুগতে হবে। লাগিয়েছো বাবলা গাছ, সেটা আম গাছ কি করে হবে বলো? লাগিয়েছো বিছুটি পাতা, সেটা তুলসী কি করে হবে? একেবারে সোজা কথাই বলি, এখানে এসে যদি কাউকে বিনা দোষে আঘাত করে চলে যাও, প্রকৃতির মাঝে জমা রইল, তুমি ফিরে এলে প্রকৃতি সেটাই তোমাকে রিটার্ন দেবে, তোমাকে খেতে হবে সে আঘাত। এখানে এসে কাউকে যদি বিনা দোষে চোখের জল ফেলিয়ে চলে যাও, প্রকৃতির মাঝে জমা রইল, তুমি এলে প্রকৃতি কিন্তু সেটাই তোমাকে আবার ফিরিয়ে দেবে। জয়নিতাই, আমার কৃতকর্মের ফল আমি গঙ্গায় ধুয়ে ফেলবো। এই যে কুম্ভে গেছেন কেউ, কুম্ভে স্নানে কে কে গেছেন? বা আমিও গিয়েছিলাম, কিন্তু ভিড়ের মধ্যে যাইনি, কত লোক মারা গেল। এই জন্যে আমি বলি, ক্যামেরা চলছে তবুও কথাটা বলি, কথাটা মানুষের কানে পৌঁছানো দরকার। কেন দরকার? এটা বলা দরকার। কলিকালের মানুষের ভক্তি আছে কিন্তু জ্ঞান নেই। রাগ করো না, আমি বলতে পারি, আমি তোমাদের বাবা। আরে আমি ঘেউ ঘেউ করবো না, তা ঘেউ ঘেউ করবে কে বলো? আমি তোমাদের খাই আর তোমাদের খাই, তোমাদের পেছনে ঘেউ ঘেউ করবো না? এটা তো আমার হক আছে তোমাদের প্রতি চিচিয়ে কথা বলার, জোর গলায় তোমাদের সামনে কথা বলার অধিকার আমার আছে, তাই বলবো।
কলিকালের মানুষের ভক্তি আছে আমি জানি, কিন্তু জ্ঞান নেই। যদি বলো বাবা তুমি বাবা হয়ে কি কথা বলছো, এত মানুষের প্রাণ গেল আর তুমি একথা বলছো, একটু বোঝার চেষ্টা করো। সঙ্গম ঘাট যারা গেছেন তারা দেখেছেন, ছোট্ট একটু জায়গা। আরে ওখান থেকে গঙ্গা যমুনা সরস্বতীকে তো দেখাই যায় না, গঙ্গা যমুনা বেরিয়ে আসছে, চারিপাশে এত বড় এরিয়া, ওটাই তো সব মিলিয়ে সঙ্গম। আচ্ছা ওইটুকু জায়গায় বাবা যদি 50 লাখ 80 লাখ 1 কোটি মানুষ ওই দিন ওই পূর্ণ লগ্নে সবাই যদি এক চিন্তা করি আমি আগে পুণ্য নেব, আমি আগে নেব, আমি আগে ডুব দেব, হাঙ্গামা তো হবেই। কি বাবা হবে না? হবে হাঙ্গামা। ভুল করবে তুমি, দোষ পাবে না। আরে বুদ্ধি রাখো মাথায়, বুদ্ধিহীনতা। ভগবান তোমাকে সব দিয়েছেন, চক্ষু কর্ণ নাসিকা সব দিয়েছেন ভগবান, কিন্তু বুদ্ধি সবাইকে দেবেন না। ভগবান তোমার আমার শরীরের বিকাশ করেছেন, কিন্তু বুদ্ধির বিকাশ করবেন না। তিনি জানেন, তিনি জানেন আমি মানুষের শরীরের বিকাশ করব, বুদ্ধির বিকাশ করব না। কেন? আরে আমি যদি সবার বুদ্ধির বিকাশ করি, কেউ তো সংসারে বুদ্ধ হবে না, সব তো গৌতম বুদ্ধ হয়ে যাবে, কেউ আর বুদ্ধ হবে না, সব গৌতম বুদ্ধ হয়ে যাবে। সংসারে পাঠালাম সব কিছু দিয়ে, তুমি সংসারে বুদ্ধ হয়ে থাকবে না গৌতম বুদ্ধ হবে, সেটা তোমার উপরে নির্ভর। যায়নি তাই তোমার কৃতকর্মের ফল তুমি কারো উপরে চাপাতে পারো না। এক ভক্ত গঙ্গায় স্নান করতে গেছে, গঙ্গায় স্নান করতে গিয়ে দেখলেন গঙ্গার জল ঘোলা। ভক্তটি রেগে গিয়ে বলছেন, মা দুনিয়ার মানুষ পাপ করবে, আকাম কুকাম করবে, 6 মাসে 1 বছরে এসে তোর গায়ে ঢেলে দিয়ে চলে যাবে। মা তুই যদি একবার শাসন করিস ছেলেগুলোকে, এই দেখো চিটারি বাটপারি চিটিংবাজি অন্যায় পাপকর্ম কৃতকর্ম করবে না, শরীরের দ্বারা কোনো কৃত পাপকর্ম করবে না, আর যদি পাপ করো আমার কাছে আসবে না, আমি কারো পাপ ধুয়ে দেব না। তাহলে মানুষ আর পাপ করতো? তোমার সন্তানেরা পাপ করতো? মা করতো না, সব দোষ মা তোর। আর তুই সব পাপ নিয়ে জলগুলো ঘোলা করে বসে আছিস। মা গঙ্গা প্রকট হয়ে বলছেন, বাবারে আমার কাছে পাপ নেই, পাপ সব ধুয়ে গেছে আমার গায়ে, কিন্তু আমার কাছে পাপ নেই। কোথায় গেল? সব টেনে সমুদ্র নিয়ে গেছে। তারপর দিন ভক্তটি সমুদ্রের তীরে দাঁড়িয়ে বললেন, এই জন্যে বলি তোমার এত অতুল জলরাশি, এত জল, কিন্তু জল এত লবণ লবণ কেন? পাপের খনি লজ্জা করে না? মানুষের পাপ নিয়ে জলগুলো লবণ করে এত ঢেউ তুলে বসে আছো। সমুদ্রে প্রকট হয়ে বললেন, ভাইরে আমার কাছেও পাপ নেই। বলে সে কি, পাপ গেল কোথায়? বলেন সব বাষ্প হয়ে মেঘ নিয়ে গেছে। ওই সময় মেঘ দেখলে একখণ্ড কালো মেঘ সূর্যকে ঢাকছে। ভক্তটি মেঘের দিকে তাকিয়ে বলে, ওরে মেঘ, এতদিন জানতাম না যে তোর রং এত কালি কালি কেন, তোর রং এত ভারী কেন? দুনিয়ার মানুষের পাপ নিয়ে নিজের রংটাকে বিকৃত করে বারবার সূর্যকে ঢাকিস, লজ্জা করে না তোর? মানুষের পাপ নিয়ে উড়ে বেড়াস। মেঘ ডেকে বলছে, ভাই রাগ করো না, আমার কাছেও পাপ নেই। বলে কোথায় গেছে? বলে সবাই গিয়ে ধুয়ে দিল গঙ্গায়, গঙ্গা দিল সমুদ্রকে, আর সমুদ্র বাষ্প সূর্যের তাপে বাষ্প করে আমাকে দিল। আমি আবার সেই পাপ আষাঢ় শ্রাবণ মাসে বৈশাখ মাসে বিন্দু বিন্দু বৃষ্টি রূপে যার যার পাপ তার উপরে ঝরিয়ে দিই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসর থেকে বাইরে এলাম। একটা ছেলে প্রশ্ন করছে, বাবা আপনি তো বললেন বৃষ্টি রূপে পাপ সব ঝরে পড়ে, আচ্ছা আমি যদি ছাতা মাথায় দিয়ে ঘরে থাকি, ঘরের মধ্যে থাকি, ছাতা দিয়ে আমার গায়ে পড়বে কি করে? আমি বলি চাল খাচ্ছ না, বেগুন খাচ্ছ না, ফল খাচ্ছ না, ভোগ্য বস্তুর ভেতর দিয়ে পাপ তোমার কৃতকর্মের ফল তোমার গায়ে ঢুকছে। মায়েরা মনে রাখবে, আমার আপনার কৃতকর্মের ফলে আমরা সংসারে বদ্ধ। এ সংসার আমাদেরকে বাঁধে নাই, আমরা ইচ্ছাকৃত এই সংসারকে কালিমা করেছি, সংসারকে নিন্দা করেছি। সংসার কোনোদিন আমাকে বাঁধেনি, 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 বাঁধেনি।
এক ধোপা ভাই একটা গাধা পুষেছিল। তার কাজ হলো প্রত্যেকদিন রাজবাড়ি থেকে কাপড় নিয়ে খারে ভিজিয়ে নদীতে গিয়ে কাচা। আজকে রাত্রেও সমস্ত নোংরা কাপড় খারে ভিজিয়ে ভোরবেলা তিনি নদীর উদ্দেশ্যে যাত্রা করেছেন। কাপড়ের পুটলিটা গাধার পিঠে চাপিয়ে দিয়েছেন। গাধায় নিয়ে নদীর ঘাটে উপস্থিত। ভোর হয়ে গেল, খুব ধ্যান দিয়ে শুনবে জায়গাটা। ভোর হয়ে গেল, কাপড়ের পুটলি নামিয়ে যখন ঘাটে কাচতে যাবে, কি ঘটলো জানো? গাধার গলার দড়ি আনতে ভুলে গেছে। ধোপা ভাই মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এখন গাধাকে যদি ছাড়া রেখে আমি কাপড় কাচতে লাগি, গাধা তো গাধাই, ও যদি গাধাই না হবে ওর নাম গাধা হবে কেন? 108টা ভুল ওর আছে বলে ওর নাম গাধা। একে ছাড়া রেখে গেলে কার খন্দ খাবে, আমার উপরে চেঁচাবে, কি করি? গালে হাত দিয়ে ভাবছেন। এমন সময় এক সাধু বাবা ওই পথ দিয়ে যাচ্ছে। ধোপা ভাই, কি হয়েছে? এই সাত সকালবেলা মুখখানা মলিন করে কি ভাবছ? বলে, বাবা আর বলবেন না,